আসসালামু আলাইকুম। কিলা আছেন আপনারা সবাই? আশা করি আপনারা নিশ্চয়ই ভালোই আছেন। আজকে আমি আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের কাছে। আচ্ছা, এখানে আমার ছাদের উপরে আমরা আইছি, মা বাচ্চা ৩ জন মিলে আইছি যে এখানেও সজনা গাছ একটা আছে আর কি, বেজান বড় গাছ। আর অত বেশি ফ্লাওয়ার লাগছে, অত বেশি ফুল আর কি, যার কোনো সীমা নাই। এমনি নিচে জড়িয়ে জড়িয়ে পড়ে। আমি অত বেশি আমার ভালো লাগে না ফুলের পকোড়া বা ফুলের ভাজা বানাইয়া খাওয়া। কিন্তু এবার দেখলাম অত তাজা ফুল, আর যেহেতু বেজান শুনি খাইন আমরা, আমার বাবার বাসা তো খাইন। যাই হোক, তে ও হিসাবে আমি কই আজকে আমি বানাই। এমনি তো আতর দারো ফুল আমি পারতে পারি, আর তে অত ফ্রেশ ফুলতে আমি ওটাই দিয়া একটা ভাজা বানাই। আপনার সাথে আমি রেসিপি শেয়ার করবো। ওই তখন তো কত তাজা ফুল, অত বেশি ভালো লাগে দেখতে। ওই ধরুন হোম নিনো ফুল বেজানো ফুল আমার মেয়ে খর পকোড়া বানাইতাম, যেহেতু তাই ফার্স্ট টাইম খাইব। এবার আমিও ফার্স্ট টাইম বানাইমো। আসলে বিয়ার আগে খাইছি, বিয়ার পরে আমি আর কোনোদিন খাইছি না। আমার দাদি থাকতে দাদিয়ে বানাইতা। তে ও আর কি এবার ফার্স্ট খাইমু। তে বেজান বছর পরে খাইমু। তে ওই দেখুন তো বেজান ফুল ইনো তে মোটা মোটা যেটা লম্বা ডান্ডা যেটা আইসি ফুলের লগে তোরা লম্বা আই গেছে আর কি, বাচ্চাইতেও ফার্স্ট হইন। তে শুধু শুধু ফুল লওয়া তো যায় না, নিতে ওটা ডান্ডা ওটা সব আমি মোটা মোটা যেটা আছে তা ফালাই দিমু সিঁড়িয়া। আর এখানেও আমার দুপুরের লাঞ্চ আমি কিতা কিতা বানাইছি আপনারা একটা ছোটো শর্ট দেখাইলাম। এখানেও আমি চিকেনের তরকারি বানাইছি, কিতা কিতা দিয়ে বানাইছি পরে দেখাইমু খাওয়ার সময়। আর পালং শাক দিয়া চানা দিয়া ভাজা করছি, খালা চানা দিয়া। আচ্ছা, এখানেও আমি ফুল টাইম বালা করি দই লিছি, বালা করি দইয়া আর হালকা গরম জলের মাঝে মানে একটা ছোটো স্টিম দিলাইমু, মানে গরম জল করিয়া জলটা ফেলাই দিমুতে। যদি একটা খসা খসা টাইপ আছে, খসা খসা যে একটা টেস্ট আছে ওগু থাকতো না। আর করাই আর আমি আর পরিষ্কার করাত গেলাম না, যেহেতু আমার এমনিও টাইম নাই। খুব তাড়াতাড়ি লাঞ্চ করে হত সময় রেস্ট করি আমরা আজকে বিকালে একটু শপিংও বার হইতাম আর কি। তে আমি যে কড়াই আছে ও কড়াইয়ের মাঝে শাক সব সরাইয়া আর এই কড়াইয়ের মাঝে আমি ভাজা বানাইলি। আর বারিক পেঁয়াজ খাটিয়া দিলে এলাম, তারপরে মরিচ দিমো, খাঁচা মরিচ আর হলদির গুঁড়া, লাল মরিচের গুঁড়া একদম কম, আর কালারটার লাগি আর কি। আর হলুদের গুঁড়া দিলে মো একবারে দিয়া, আর ফুলটা ডালি দিম। ফুলটা ডালিয়া কত সময় বালা করি লাড়াচাড়া করিয়া লবণ উবন দিয়া আর কি। এরপরে একটু নরম নরম হওয়ার পরে, এমনি তো নরমই জিনিস আর মানে ফুলটা এমনি নরম হয়ে যায় গিয়া। তবু কত সময় পরে আর কি আমি ফুলটা ডালার পরে করে দিম। ও কিতা হয় মাঝখান তোরা দেখুন তো, মাঝখান তোরা খালি করছি, খালি করিয়া আরও একটু তেল দিলাম। তে এখন আমি ডালি দিম একটা ডিম। আর ডিম দিয়া ডিম রে বালা করি লাড়িয়া সারিয়া আর মিক্স করিয়া কত সময় ফ্রাই করিয়া জর্জরা করিয়া, আর পরে আমার বাজারটা হয়ে যাব রেডি। ওই তখন তো আমি ডিম ডাল দিছি, ডালার পরে লবণটা ডালছি, লবণ ডালিয়া এরপরে আমি বালা করিয়া লবণ জ্বালাটা আপনারা দেখতে পারদানা হয়তো স্কিপ হয়ে গেছে। এরপর আমি বালা করিয়া তখন তৈরি করিয়া বালা মিক্স করে দিয়া, চাইলেই কেন বেশ করি লফা করিয়া লসা করিয়া তেল দেওয়া যায়। আমি তেল তোরা কম চেষ্টা করি, তবু খাই বেজানো খাওয়া পড়ি যায় আসলে। যত চেষ্টা করি তেল কম খাওয়ার, কিন্তু হয় না। তো কোনো কোনো রেসিপি আছে তেল বেশি দিতেই লাগে, বাজার টাজার তেল দিতেই লাগে। তবু ফুলের বাজার মাঝে আমি সজনার ফুলের বাজার মাঝে 2বার করে তেল ডাললাম। কম ডাললে কি তাইলো মিলাইলে বেজানো হয়ে যারগা। আচ্ছা, তো এখানে আমি এখন গরম গরম ভাত লইছি আর একটা লেবুর টুকরা লইছি। শাক আর শাকর ভাজাটাও তো বেশি ভালো হয়েছিল, কিতা হইতাম। আর ফুলের ভাজাটাও বেজান ভালো হয়েছে। আর এখন খুব তাড়াতাড়ি গোফার গোফ খাইলিমু, বড় বড় খামর দিয়া খাইলিমু। আমরা কই নানি বাচ্চা ইন্তরে বাদ দিয়া গোফার গোফ খাও, বড় বড় খামর দিয়ে খাও, খুব তাড়াতাড়ি শেষ করো, বানাইলে ভাত ঠান্ডা হয়ে যাবো। পরে ওথা হতা মাতি নানি বাচ্চা ইন্তর লগে, তো হিসাবে খই আর আমি গোফার গোফ খাই। আর আমি খাসা পেঁয়াজ 2-3 টুকরা লইছি, কেন ভাল লাগে আমার খাইতে বাজার টাজার লগে খাসা পেঁয়াজ খাইতে ভালো লাগে, তো আমি কেন লইছি। আর এখন খাই। আর তো মোটামুটি শাক বাজা দিয়ে আগে খাইলিম, বাজা দিয়ে অত ভাল লাগে, খালি বারবার খাইবারও ইচ্ছা করে। তে বাজা দিয়ে খাইয়া আমি তরকারি লইমু। আর তরকারি আমি কিতা বানাইছি কই আপনারা রে। আমি চিকেনটা ফেলে বেলা করে ফ্রাই করছি, করিয়া ভেজিটেবল দিয়া চিকেন বানাইলে একটু ফ্রাই করে বানাইতে লাগে। খাসা চিকেন টোটালি বানাইবা না, একদম খাইতে পারতা না। বোনা হইলে তো আচ্ছা খাঁচা চিকেন বানানি যায়। আর এখানেও আমি ওলকবি, গাজর, আলু আর ফরাসর বিচি মিক্স করিয়া বানাইছি। আপনারা হয়তো মনে করবা চিকেনের মাঝে অত সবজি, আমি বাহানায় বানাইছি। কমসে কম জুল তো খাইবা না বাচ্চা, সবজি না খাইলে জুলের মাঝে তো কমসে কম
ভাইটামিনস কিছু যাইব সবজির ওর লেগে। আর আপনারা একটা একটা করে বাঙ্গিয়া দেখাই আর কত সফট হয়েছে গাজর আর আপনার যেটা হয় আলু আর ওলকপি অত সফট হয়েছে, অত বেশি ভালো হয়েছে। তো এটা দিয়া খুব বেশি ভালো, খুব ভালো মজা হয়েছে, কারণ ফরাসুন বেশিও ডালছি তো গ্রেভির লেগিয়া, তো খুব ভালো টেস্ট আইছে। আর চিকেনও খুব ভালো করে ফ্রাই করে বানাইছি, বড় মজা লাগছে খাইয়া। আর এখন আমার খাওয়া দাওয়া শেষ হইয়া কত সময় রেস্ট করিয়া বিকাল 4টা বার হইয়া যাই মুগিয়া। শপার স্টপও আমি ঢুকিয়া আমার ছোটো বইনে মেকআপের কিছু জিনিস লইছে, আমরা দুইজন মিলিয়া আর কি গেছি, কারণ বেটা মানুষের লগে গিয়া কোনো লাভ নাই আর তারা টাইমও থাকে না, আমরাও শপিং করতে লাগে। তো তাইও আইছে, আমিও আইছি, তিনো বাচ্চা মিলিয়া, 2 বোন মিলিয়া। আর গরমর তখন তো বেজান শপিং করছি, ইলা না যে গরমর শপিং সব শেষ, শপিং কোনো দিন শেষ তো হইও না। তো মোটামুটি যা যা আসলো, দুইজন আমরা বনিন্তর লগে মিলিয়া গেলে বহুত বেশি বালা মতে শপিং করা যায়, কারণ মন মতো শপিং করলাম, খুঁজাই খুঁজাই লইলামও, আর ভালো লাগে আর কি। আমার যদি কেউ হয় তোমার শপিং খার লগে করতে ভালো লাগে, আমি হইম দুনিয়ার কোনো মানুষের লগে আমার শপিং করতে ভালো লাগে না, শুধু শুধু আমার 2 বোনের লগে আমার শপিং করতে ভালো লাগে। আমার আর কেউর লগে শপিং করতে ভালো লাগে না, শুধু আমার বোনন্তর লগে। ঠিকও 10 বার হইমু আমি যে আমার বোনন্তর লগে শপিং করতে ভালো লাগে। আমরা 3 বোনে শপিং করতে বেশি ভালো লাগে, মানে আমরা 3 জনে একলগে শপিং করতে ভালো লাগে। ও হঠাৎ লাস্টে আমি কেন ডিনার আমরা করিলে আর এখানেও প্রায় সময় খাই আর কি। আর এখানে একটু আমার জানাশোনা হয়ে গেছে আর কি, যেমন তো রাঙ্গিহাড়ি পয়েন্টও আপনারাও খাইবা, ডোসাটা বেশ ভালো লাগে, আমার বাচ্চাইনটারও খুব ভালো লাগে। তাই আমরা ভিডিও এখানে শেষ করি আর